বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট এর দ্বিতীয় পর্বের ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে আমার সাথে অনলাইন ক্লাসে যোগ হয়েছে, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো যাই হোক, আমি আজকে তোমাদেরকে পূর্বেই ঘোষণা করে দিয়েছিলাম যে আজকে ম্যানচুয়েশন অর্থাৎ পরিমিতির ম্যাথমেটিক্স 2 ক্লাস তোমাদের অনুষ্ঠিত হবে। তারই আলোকে আজকে আমরা যে অধ্যায়টি করব সেটা হচ্ছে 13 নম্বর অধ্যায়। তো তোমাদের সুসংবাদ এইটা যে আর হয়তো বা একটি অথবা দুটি ক্লাস নিলেই আমার ম্যানচুয়েশনের অধ্যায়গুলো শেষ হয়ে যাবে। তো তোমরা ধৈর্য ধারণ করে আজকে একটা ইম্পর্টেন্ট একটা অধ্যায় 13, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রিজম এবং সামান্তরিক ঘনবস্তু সম্পর্কে ধারণা। তো মেনলি এখানে প্রিজমেরই আলোচনা হবে। তো সাথে অল্প কিছু আলোচনা রয়েছে সামান্তরিক ঘনবস্তুর আয়তন সম্পর্কে। তো যাই হোক, আমি প্রথমেই তোমাদের প্রতিদিনের মতো আজকেও ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে ক্লাসে অংশগ্রহণ করো। তো যাই হোক, আমাদের আজকে ম্যাথমেটিক্স 2 ক্লাস। আজকের অধ্যায় হচ্ছে 13, পেজ নাম্বার হচ্ছে 313 নম্বর পেজ, আর অধ্যায় 13। অধ্যায় 13 এজেন্ডা হচ্ছে প্রিজম। এটাই মেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রচনামূলক কোশ্চেন তোমরা ফাইনাল পরীক্ষায় অবশ্যই প্রিজম থেকে পাবে, নো ডাউট। আমি বিগত বছরের কোশ্চেনগুলো দেখেছি, প্রিজমের রচনামূলক কোশ্চেন প্রতিটা বার থাকে। আর হচ্ছে তোমার সামান্তরিক ঘনবস্তু, ঘনবস্তুর আয়তন, এই দুইটি বিষয় তোমাদের এই 13 নম্বর অধ্যায়ে রয়েছে। তার ভিতরে প্রিজমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রিজমের আমি আজকে 5 থেকে 6টি অঙ্ক করে দেব। তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। তো যাই হোক, আমরা প্রথমে প্রিজমে চলে যাচ্ছি। তোমরা দেখো প্রিজমের ফর্মুলাগুলো আমার সাথে সাথে তোমরা লিখে নাও। এজেন্টটা আমি আবারও বললাম যে এখানে প্রিজম, আজকের এজেন্টটা প্রিজম এবং সামান্তরিক ঘনবস্তুর আয়তন, এই দুইটা বিষয় আজকের ক্লাসে তোমাদের আমি করাবো। আরেকটি বিষয়, তোমাদের কোনো কথা বুঝতে বা কোনো ম্যাথমেটিক্স বুঝতে বা বোর্ড দেখতে যে কোনো ধরনের সমস্যা তোমরা কমেন্টসে লিখবে এবং সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, 1 নম্বর ফর্মুলা প্রিজমের ফর্মুলা। 1, প্রিজমের আয়তন। প্রিজমের আয়তন সমান সমান লিখে নাও AH। এটা কি? এরিয়া, দ্যাট মিন্স ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল, এ হচ্ছে এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? ভূমির ক্ষেত্রফল। আর উচ্চতা এইচ, হাইট। এখন একটা বিষয়, এই প্রিজমটি কেউ কিছু লিখছে? তোমরা রোল নম্বরগুলো পরে দাও, সমস্যা নাই। রোল নম্বরগুলো আমি যখন বলবো লাস্টের দিকে তোমরা রোল নম্বরগুলো দাও। এখন তোমাদের রোল নম্বর দেওয়ার দরকার নেই। এখন তোমরা মূল যে বিষয়গুলো সেগুলো বোঝার চেষ্টা করো। আর একান্তই যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে বা জানতে, সেগুলো তোমরা কমেন্টসে লিখতে পারো। এখন রোল নম্বর লেখার প্রয়োজন নেই। তো দেখো, এখন আমরা বললাম যে ভূমির ক্ষেত্রফল, সেটা আমরা কিভাবে নির্ণয় করব। প্রিজমটা হতে পারে একটা সমবাহু প্রিজম। তো তোমরা জানো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, লিখে নাও। প্রিজম যদি সমবাহু হয়, সমবাহু প্রিজম, সমবাহু ত্রিভুজ আকৃতির ভূমির উপরে অবস্থিত, এই কথাটা যদি লেখা থাকে, তাহলে ভূমির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবা? সমবাহু ত্রিভুজ আকৃতির ভূমির ওপর অবস্থিত, এরকম টাইপের কথা যদি লেখা থাকে, অর্থাৎ সমবাহু, 3টা বাহু সমান এমন ত্রিভুজের ক্ষেত্রফল। 3টা বাহু সমান ত্রিভুজটা কেমন? এই যে এটা এ এ এ,
তিনটা বাহুই এ সমান, সেক্ষেত্রে ফর্মুলাটা হবে √3/4 বাহু স্কয়ার। এখানে বাহুটা √3/4 বাহু হলো এ, তার মানে এ স্কয়ার। যদি প্রিজমটা এরকম বলা থাকে যে প্রিজমটা সমবাহু ত্রিভুজ আকৃতির ভূমির উপরে অবস্থিত, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে, ভূমির ক্ষেত্রফলটা নির্ণয়ের ফর্মুলাটা হবে √3/4 স্কয়ার। আশা করি বুঝছো। এই ফর্মুলাটা আমি প্রিভিয়াস দুই একটা ক্লাস আগেও লিখেছি, তো আবার বলছি তোমাদের বোঝার স্বার্থে। যদি প্রিজমটা সমবাহু ত্রিভুজ ভূমির উপরে অবস্থিত বলে, সেক্ষেত্রে আমরা ভূমির ক্ষেত্রফলটা এই ফর্মুলা দিয়ে বের করব। জাস্ট বের করেই আমরা উচ্চতাটা গুণ করলে আমরা কি পাবো? প্রিজমের আয়তন পেয়ে যাব। আচ্ছা, দ্বিতীয় স্টেপ, যদি বলে যে সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির ভূমির উপরে অবস্থিত প্রিজমটি, এটা উঠায় নাও। যে আজকে যে 7-8টা ভূমির ক্ষেত্রফল নির্ণয় করব সবগুলো লিখে নেবে তোমরা। এবার যদি বলি সমদ্বিবাহু বাহু ত্রিভুজ আকৃতি ভূমির উপর অবস্থিত, এই কথা যদি লেখা থাকে, অর্থাৎ সমদ্বি, সম মানে সমান, দ্বি মানে দুই, দুই বাহু সমান, যে ত্রিভুজে দুইটি বাহু সমান সেটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো দেখি আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করি। ধরে নিলাম যে এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা অসমান, সেক্ষেত্রে আমার ভূমির ক্ষেত্রফলটা হবে ইকুয়াল টু c/4 4 স্কয়ার মাইনাস c স্কয়ার। তোমরা বুঝতেই পারছো সি হচ্ছে তৃতীয় বাহুটি, অর্থাৎ যেটা অসমান বাহু সেটা হচ্ছে সি। লিখে দিব, লিখে দিলাম সি সমান অসম বাহু, অসম বাহু। এ হচ্ছে সমান বাহু, সমান দুই বাহু। ব্যাস, ক্লিয়ার। এই যে যে দুইটা বাহু সমান সে দুইটা এ, আর যেটা অসমান তৃতীয় বাহু সেটা হচ্ছে সি। তাহলে আমার ভূমির ক্ষেত্রফলটা কি আসতেছে? এ ইকুয়াল টু, ক্ষেত্রফল ইকুয়াল টু c/4 √4 স্কয়ার মাইনাস সি স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখন আসি বিষম বাহু। যদি বলে প্রিজমটি বিষম বাহু, কথাটা উল্লেখ থাকবে না, তিনটা ভূমির মান, তিনটা বাহুর মান তিন রকম দেয়া থাকবে। দেয়া থাকতে পারে 13, 15, 17, 9, 8, 9, 11, 13, অথবা 7, 8, 9 এরকম দেওয়া থাকবে। সেক্ষেত্রে তোমরা বুঝে নিবে যে এটা একটি বিষম বাহু, কারণ যে ত্রিভুজের তিনটা বাহুই অসমান, বিষম, বি মানে নাই, সম মানে সমান, কোন বাহুই সমান না, সেটা হলো বিষম বাহু ত্রিভুজ। তাহলে বিষম বাহু ত্রিভুজের ত্রিভুজ আকৃতির ভূমির উপর যদি অবস্থিত বলে, সেক্ষেত্রে আমরা যেটা করব, অর্ধ পরিসীমা, পরিসীমা হলো 2s এ বি প্লাস সি। আচ্ছা, মনে করো একটা বিষমবাহু ত্রিভুজ আমরা আঁকার চেষ্টা করলাম। মনে করো এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এটার আমরা প্রথমে কি করব? পরিসীমা বের করব। পরিসীমাটা হচ্ছে 2s, আর আমরা নিব অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা s, s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ভাগ 2। তাহলে s পাইলাম। অতএব ভূমির ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস সি। ব্যাস, ক্লিয়ার। এই ফর্মুলাটা ফেলে দিয়ে আমরা এটারে রুট করলেই আমরা বিষমবাহু ত্রিভুজের ভূমির ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো দেখো, আবারও দেখো, আমি প্রথমে বললাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যে ত্রিভুজের তিনটা বাহুই সমান সেটা হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের উপরে যদি প্রিজম অবস্থিত হয়, যদি প্রিজমটা সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতি ভূমির উপর অবস্থিত হয়, c/4 √4 স্কয়ার মাইনাস সি স্কয়ার। যদি ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ, প্রিজমটা বিষমবাহু ত্রিভুজের উপর অবস্থিত হয়, সেক্ষেত্রে ফর্মুলাটা হবে √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আচ্ছা, এখন ত্রিভুজটা যদি একটা ষড়বাহু, প্রিজমটা যদি একটা ষড়বাহু ত্রিভুজের উপর অবস্থিত হয়, সেক্ষেত্রে কি হবে দেখো। সব মুছে দিলাম। এখন আমরা মনে করো যে লেখা আছে প্রিজমটি একটি ষড়বাহু, মানে 6টা বাহুওয়ালা যে ত্রিভুজগুলো, ষড়বাহু
ত্রিভুজ আকৃতি ভূমির উপর যদি অবস্থিত হয় সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? সেক্ষেত্রে অতএব ক্ষেত্রফল a ইকুয়াল টু 3√3/2 স্কয়ার, 3√3/2 স্কয়ার। আবার বলছি, যদি ষড়বাহু ত্রিভুজ আকৃতি ভূমির উপরে প্রিজমটা অবস্থিত হয় সেক্ষেত্রে ফর্মুলাটা হবে 3√3/2 স্কয়ার, 3√3/2 স্কয়ার। তোমরা লিখে নিবে, প্রত্যেকটা ফর্মুলা ইম্পর্টেন্ট এবং এই প্রতিটা ফর্মুলা দিয়েই অঙ্ক আছে। হ্যাঁ, ষড়বাহু, বিষমবাহু, সমদ্বিবাহু, সমবাহু এবং অষ্টভুজ বা অষ্টবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে আমরা তোমাদেরকে বুঝাই দিলাম যে একটা ষড়বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে হয়, 3√3/2 স্কয়ার। এবার আসো অষ্টবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অষ্ট মানে 8, 8টা বাহু বিশিষ্ট যে ত্রিভুজ তার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, লিখে নাও যে অষ্টবাহু বা 8 বাহু বিশিষ্ট ত্রিভুজ আকৃতি ভূমির উপরে যদি প্রিজমটা অবস্থিত হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে বা ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা হবে, ক্ষেত্রফলটা হবে এরকম যে 2 × 1 + √2 × a কিউব, 2 × 1 + √2 × a কিউব। এটা হবে যদি অষ্টবাহু ত্রিভুজ আকৃতি ভূমির উপরে প্রিজমটি অবস্থিত হয় তাহলে ক্ষেত্রফল সমান 2 × 1 + √2 a কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার বলছি, যদি একটু আগে আসো, বৃষ্টি আসছে নাও শুনতে পারে, বসো। যদি 8 বাহু বিশিষ্ট ত্রিভুজ আকৃতি ভূমির উপরে প্রিজমটি অবস্থিত হয় তাহলে ক্ষেত্রফল 2 × 1 + √2 a কিউব। ব্যাস, এবার আসো, যদি রম্বস আকৃতি ভূমির উপরে প্রিজমটা অবস্থিত হয়, লিখে নাও। আর আমি যেভাবে করাচ্ছি অঙ্কগুলো জাস্ট তোমরা ফর্মুলায় ফেলাই দিবে, অঙ্ক হয়ে যাবে। খুবই সহজ, এত সহজ করে বোঝানোর চেষ্টা করছি যেটা আসলে অনেক চিন্তা ভাবনা, চেতনা, ধ্যান ধারণা, অন্বেষণা, গবেষণা করে তোমাদেরকে ফর্মুলাটা দিচ্ছি এবং ওই অনুযায়ী তোমরা আশা করি যে, যদিও আমি ম্যাথমেটিক্সের টিচার না তারপরও চেষ্টা করছি তোমাদের জন্য যে কিছু ভালো কিছু দেওয়া। তো যাই হোক, এবার আসো যে যদি ত্রিভুজটি এরকম হয় যে প্রিজমটি একটি ট্রাপিজিয়াম আকৃতি ভূমির উপর অবস্থিত তাহলে ভূমির ক্ষেত্রফলটি হবে, যদি প্রিজমটি একটি কিসের উপরে, ট্রাপিজিয়াম আকৃতির ভূমির ওপর অবস্থিত হয় তাহলে ভূমির ক্ষেত্রফল কোন রকম বুঝতে বা লেখা বুঝতে বা ফর্মুলা বুঝতে, কথা ভাষা বুঝতে আঞ্চলিকতা যদি চলে আসে, এরকম যদি কিছু হয় তাও তোমরা বলতে পারো। ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, কিন্তু এইচ মানে হচ্ছে উচ্চতা। ব্যাস, তাহলেই তোমাদের ফর্মুলা শেষ। এখন আমরা অঙ্কে চলে যাব। তাহলে কি বললাম, যদি প্রিজমটি একটি ট্রাপিজিয়াম আকৃতি ভূমির উপর অবস্থিত হয়, প্রিজমটি যদি একটি ট্রাপিজিয়াম আকৃতি ভূমির উপর অবস্থিত হয় তাহলে ভূমির ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। ব্যাস, ক্লিয়ার, ফর্মুলা শেষ, অঙ্ক শুরু। আসো, প্রথমে যে অঙ্কটি করাবো তোমরা বই খোলো।
পেজ নাম্বার 315, পেজ নাম্বার 315, অঙ্ক নাম্বার উদাহরণ 1, পেজ নাম্বার 315। আসো অঙ্কটায় আসো। বলছে একটি ত্রিভুজ আকৃতি সমপ্রিজমের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর আয়তন নির্ণয় করো। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আবার বলছি, একটি ত্রিভুজ আকৃতির সমপ্রিজমের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার হয় এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে প্রিজমের আয়তন নির্ণয় করো। তাহলে বলো, এই প্রিজমটি কি আকৃতি ভূমির উপর অবস্থিত? অবশ্যই বিষমবাহু ত্রিভুজ আকৃতি ভূমির উপর অবস্থিত। কি হাসতেছে কেন? না বলছে আসতে বলেন। হ্যাঁ আসতে বলেন। তাই বলছে? হ্যাঁ ওরা বলছে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আর একটা আওয়াজ হচ্ছে। আওয়াজ হচ্ছে, বৃষ্টির আওয়াজ হচ্ছে বাবা। ঠিক আছে, আমি আমার পাশের আওয়াজ হচ্ছে কিন্তু শোনা যাচ্ছে আপনার। আচ্ছা যাই হোক, আমি একটু জোরে বলছি কারণ বৃষ্টি হচ্ছে, 1 আর 2 নম্বর কথা হচ্ছে আমি যেখানে ক্লাস নিচ্ছি আমার পাশের বাড়ির এক স্যারের বাড়ি। এই স্যার এখানে প্রাইভেট পড়ায়, কেমিস্ট্রি স্যার। ওনার বোর্ড এবং ওনার রুম, ওনার বাসা আমি ইউজ করছি। আমার বাসা হলো পাশের বাসাটা। ঠিক আছে, তো যাই হোক বৃষ্টি হচ্ছে এই কারণে আমি যে এই প্রিজমটি একটি ত্রিভুজ আকৃতি ভূমির উপরে অবস্থিত। ত্রিভুজটা কেমন? ত্রিভুজটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের দেওয়া লাগে পরিসীমা। অর্ধ পরিসীমা। এ কত? 14, বি 13, সি 15, একুশ, সবগুলোই সেন্টিমিটার। দেখো আমি এস পাইলাম। এখন আমি কি করব? ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল আসতেছে হলো তোমার 84 বর্গ সেন্টিমিটার। 84 বর্গ সেন্টিমিটার। এবার আসো আয়তন।
ইউনিট কি হবে? আয়তনের ইউনিট কি হবে বলো বলো বলো, কমার্সে লেখো। আয়তনের এককটা কি হবে? কে বলতে পারো? লেখো দেখি, তাকে মার্কস দিব। ইউনিট কি হবে? লেখো, কে আগে লিখতে পারো? ইউনিট কি হবে লেখো। কে বলো বলো, কমার্সে লেখো। কি লিখছে? ভালো করে দেখা যায় না, এটা হলো ভন্ডামি কথা। কে এটা? না, একটাকে ফোকাস হইতেছিল তখন হ্যাঁ? একটাকে ফোকাস হইতেছিল বেশি। আচ্ছা, কে বলো ইউনিট কি হবে বলো। কে? কেউ পারলা না? ইউনিট কি হবে? কি লিখছে স্যার? শব্দ হচ্ছে। আরে ভাই, শব্দ বৃষ্টির হচ্ছে বলছি তো। বৃষ্টি হলে তো আমার কিছু করার নাই। এর একক কি হবে বলো, এটার একক কি হবে? আয়তনের একক কি হবে? এ হ্যাঁ, এ হবে। এ হবে। বলো সব। এটা হলো ঘন সেন্টিমিটার। এটা অ্যান্সার। কি ব্যাপারে ভাই, তোমরা আয়তনের একক, বর্গ, স্কোয়ারের একক জানো না? হইলো? আচ্ছা, যাই হোক, এবার বুঝতে পারছো আয়তন হচ্ছে ঘন সেন্টিমিটার। কেউ পারলা না? কয়জন দেখছো? 16 জনের মধ্যে কেউ পারলা না? আশ্চর্য বিষয়। তোমরা কি শিখছো ভাই? আচ্ছা, যাই হোক, ঘন সেন্টিমিটার আয়তন। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেখানে থাকে সেটা হলো আয়তন। ওকে, ঠিক আছে, পরে অঙ্কে চলে যায়। কেউ পারলা না, ক্লাস টেস্ট নিলাম। আপনার লেখার পরে বলছে ঘনমিটার। ঘন ঘনমিটার। ঘনমিটার কে লিখছে এটা? কে? কি নাম? সুমন হুসাইন। ঘনমিটার না বাবা, ঘন সেন্টিমিটার। সবগুলো ইউনিট সেন্টিমিটারে আছে। আচ্ছা, আর কে পারবা বলো? লেখো। আপনারা লিখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, লিখেই দিছি, তারপরও লিখতে পারলা না। ভেরি স্যাড। আচ্ছা, পরের অঙ্কটায় আসো। 3 নম্বর। তিন নম্বর অঙ্ক দেখো। একটি সমপ্রিজম 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজাকৃতির ভূমির ওপর অবস্থিত। যদি এর উচ্চতা 6 সেন্টিমিটার হয় তাহলে এর আয়তন নির্ণয় করো। আমি আবার বলছি, একটি সমপ্রিজম 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজাকৃতির ভূমির ওপর অবস্থিত। যদি এর উচ্চতা 6 সেন্টিমিটার হয় তাহলে এর আয়তন নির্ণয় করো। সমপ্রিজম মানে সমবাহু। সেন্টিমিটার। আমি কিছু কোশ্চেন করব, তোমরা কমেন্টসে যে আগে লিখতে পারবে তাকে একটা ক্লাস টেস্টের মার্ক দিব। আমার কথা তোমরা বুঝতে পারছো? আমি মাঝে মাঝে কোশ্চেন করব, সাথে সাথে যে ইনবক্সে লিখতে পারবে তাকে একটা ক্লাস টেস্টের মার্কস দেওয়া হবে। একটা আসতে বলেন। তাই বলছে? ওরা বলছে? আরে ভাই, আসতে বললে তো বুঝবা না রে ভাই, বৃষ্টি হচ্ছে বাইরে, চরম বৃষ্টি। তখন শুনতে পাবা না, তখন বলবা স্যার কিছুই শুনতে পাচ্ছি না। বলো, কে বলতে পারবা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? লেখো ইনবক্সে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু প্রিজমটি একটা সমবাহু ত্রিভুজাকৃতি ভূমির উপরে অবস্থিত, তাহলে এই
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা লেখো একজন। কে লিখতে পারবা লেখো দেখি, 17 জনের মধ্যে কে লিখতে পারে? ওই লেখো। কি লিখছো না কেন? কি লিখছে? ওই স্যার ওইভাবে বললো। স্যার ওইভাবে বলতে হবে না, বুঝতে পারি। ও, কি ব্যাপার, কেউ লিখতে পারছো না? আরে জি স্যার বলতে বলি না রে ভাই, আমি বলছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কেউ লেখো। কেউ পারলা না, একটু চেষ্টাও করলা না। আচ্ছা দেখো, যেহেতু আসছি, কেউ লিখতে পারছে না, কেউ লিখতে পারলা না? হায় রে। আচ্ছা √3 তোমরা কিবোর্ডে না উঠাইতে পারতা, লিখতা √3 উচ্চারণ করে লিখতা √3 ডিভাইডেড 4 ইন্টু স্কোয়ার, শেষ। এই জিনিসটা লিখতে পারলা না। আচ্ছা এর মানটা কত বলো? স্যার লিখলো, কবলে লিখলো। কে লিখছে? কে লিখছে এটা? এটা লিখলো কি ইসরাত? ইসরাত সুলতানা নাকি শারমিন? সীমা। সীমা, ইসরাত সীমা। না ইসরাত সীমা লিখছে √3 ভাগ 4a। √3 ভাগ 4a না বেবি, √3 ভাগ 4a স্কোয়ার, স্কোয়ার। যাক চেষ্টা করতে আর কি। আচ্ছা √3 ভাগ 4 এর মান কত? 10 স্কোয়ার। তাহলে কত আসতেছে? এটা হলো √3 ভাগ 4 ইন্টু 100। দেখো চেষ্টা করছো, ওকে একটা ক্লাস টেস্টের মার্ক দেওয়া যায়। তাহলে এটা কাটা গেলে 25 √3, এইটা ক্ষেত্রফল পাইলাম। অতএব প্রিজমের আয়তন এ কত? 25 √3, উচ্চতা 6। আচ্ছা এখানে ক্যালকুলেশন করলে আসতেছে 259.8। একক কি হবে? এবার লেখো একক কি হবে? 10 কি লিখছে? 10 স্কোয়ার। 10 স্কোয়ার, এর মান হচ্ছে 10। হ্যাঁ আচ্ছা এবার লেখো তো, বলো এটার প্রিজমের আয়তনটা কি হবে বলো, আয়তন কি হবে? কে লিখতে পারো? এটার আয়তন কি হবে? এই যে এটার আয়তন কি হবে? ওটা খোলা যাচ্ছে না। হ্যাঁ বলো, কে বলতে পারলা? বলো আয়তনটা কি হবে বলো। এত সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে, আমার মনে হয় ক্লাসে আমরা যে বোর্ডে লিখি তার চেয়েও তোমরা সুন্দর লিখতে পারছো। তারপরেও কিছু সংখ্যক ছেলে মেয়ে কমেন্টসে লিখবে স্যার বোঝা যায় না, স্যার শোনা যায় না। কি লিখছে? ঘন সেন্টিমিটার। হ্যাঁ ঠিক আছে, কে লিখছে এটা? নাম কি? নাম কি? রানা। রানা কি না? কেউ কই? ইমরান। ঘন সেন্টিমিটার অনেকেই লিখছো, রানা লিখছো, ইমরান হুসাইন লিখছো, হ্যাঁ তারপরে রজবী বিশ্বাস লিখছো। আর এটা কি লিখছে? বিশ্বমানে। আরে আমি এটা বলি নাই, এটা কে লিখছে? জেসমিন আক্তার। আমি তো এটা বলি নাই, আমি বলছি এর আয়তনটা এককটা কি হবে? ঘন সেন্টিমিটার। হ্যাঁ এখন অনেকেই লিখছো, ঠিক আছে ধন্যবাদ, তোমরা পারছো অনেকে। সেন্টিমিটার, সকলকে ধন্যবাদ, এটা অ্যান্সার। তারপরে চলো, তাহলে বুঝতে পারছো তোমরা যে এই প্রিজমটা অবস্থিত হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের উপরে, যার কারণে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 ভাগ 4 স্কোয়ার। এখান থেকে আমরা ক্ষেত্রফল পাইলাম। এই ক্ষেত্রফলটারে এই যে উচ্চতা, প্রিজমের উচ্চতা দিয়ে গুণ করে দিলাম, শেষ। আর আয়তনের একক ঘন সেন্টিমিটার। থ্যাংক ইউ।
পরে অঙ্কে চলে যাও। কয় মিনিট গেছে দেখো তো হাদি? 30 মিনিট। হ্যাঁ 30 মিনিট। 30। আর 2-3টা অঙ্ক করে দিব, তাহলে ক্লাস আজকের মতো শেষ। ও সরি। আচ্ছা তারপরে চলো, তারপরে 7 নম্বর অঙ্কে চলো। 7 নম্বর না 5 নম্বর অঙ্কে চলো। 5 নম্বর অঙ্ক। ভাই বোনেরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? কমেন্টসে লেখো, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি, শুনতে যদি না পাও তাহলে এর চেয়ে জোরে বলতে হবে আমাকে। কি বলছে? আচ্ছা আসো, 5 নম্বর অঙ্ক। 5, উদাহরণ 5। এখানে ক্যামেরাটা ধরো। উদাহরণ 5-এ বলছে একটা সুষম ষড়ভুজ আকৃতি ভূমির ওপর অবস্থিত একটা সমপ্রিজমের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার হলে এর আয়তন কত? আবার বলছি, একটি সুষম ষড়ভুজ আকৃতি ভূমির ওপর অবস্থিত একটা সমপ্রিজমের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার হলে আয়তন নির্ণয় করো। তার মানে এখানে বাহুর দৈর্ঘ্য 1, উচ্চতাও 1। তাহলে প্রশ্ন মতে যেহেতু প্রিজমটি একটি সুষম ষড়ভুজ অবস্থিত, সুতরাং ক্ষেত্রফল কত? ফর্মুলাটা হবে 3√3। এটা ক্যালকুলেশন করলে আসবে 2.598। একক কি হবে বলো? বই দেখবা না, অনেস্টলি বলো, একক কি হবে? কি লিখছে? আপনি যা দেখছেন তাই লিখলেন। হ্যাঁ বলো, একক কি হবে? অতএব প্রিজমের আয়তন কেউ লিখতে পারছো? বর্গমিটার। হ্যাঁ বর্গমিটার। বর্গমিটার। কে লিখছে? রানা। হ্যাঁ রানা, ঠিক আছে। রানা ইজ গুড স্টুডেন্ট। রানা গুড। রানা, তোমার গত সেমিস্টারের সিজিপিএ কত ছিল বাবা? লেখো তো। রানা, তোমার গত সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের সিজিপিএ কত? লেখো। আর এটা কি হবে? এটা কি হবে বলো? এটা কি হবে? এটা কেউ পারতেছো না? কি? নাথিং মিটার। আরে নাথিং মিটার কেন? বর্গমিটার। তেমন এইখানে কথা বলছে। এই যে আয়তনের ইউনিটটা কি হবে? আয়তনেরটা ঘন সেন্টিমিটার। ঘন কেন সেন্টিমিটার ভাই? বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে মিটারে, আর তুমি ঘন সেন্টিমিটার কেন বলতেছো? ঘন মিটার। এটা বর্গ মিটার না, তার মানে ঘন মিটার। হ্যাঁ রানা কই? হ্যাঁ। রানা, তোমার লাস্ট সেমিস্টারে সিজিপিএ 3.11। গুড, ভালো, মোটামুটি ভালো। আর একটু ভালো করে পড়লে তুমি 3.5 ক্রস করবা, আমার বিশ্বাস। একটু ভালো করে পড়বা। যাক, তোমরা অনেকেই ভালো করছো, আবার অনেকে উল্টা পাল্টা লিখছো। কেন?
আরে এখানে তো মিটার দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে কি ঘন মিটার হবে, তো সেন্টিমিটার কেন হবে? আচ্ছা যাই হোক, হয়তো তোমরা বুঝতে ভুল করছো। তো দেখো 7 নম্বর অঙ্ক দেখো, আমি 7 আর রচনামূলক 12 এই দুইটা অঙ্ক করে দিয়েই আজকের মতো বিদায় নিব তোমাদের মাঝ থেকে। তো দেখো 7 নম্বরটা দেখো, 7 উদাহরণ 7 খুব ইম্পর্টেন্ট অধ্যায়, যার কারণে আমি বেশি সংখ্যক অঙ্ক করে দিচ্ছি, তা না হলে আমি শেষ করে দিতাম। 7 নম্বর, একটি প্রিজমের ভূমি ট্রাপিজিয়াম আকৃতি। এই যে দেখো ট্রাপিজিয়াম আকৃতি, তাহলে কি কি করলাম? সমবাহু করছি, বিষমবাহু করছি, ষড়ভুজ করছি, এবার আসছে ট্রাপিজিয়াম। বাট আমার বাদ থাকছে অষ্টভুজ আর হচ্ছে সমদ্বিবাহু। এই দুইটা নিয়মের অঙ্ক ভিতরে আছে, তোমরা করে নিবে। আমি এখন ট্রাপিজিয়ামেরটা করে দিচ্ছি। তো দেখো আমরা জানি উই নো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই আর কে ভালো করলো? রানা বাদে আর কে ভালো করছে দেখো তো? এই জেসিকা আর কে? ঘনমিটার, হ্যাঁ জেসিকা ভালো। আর কে? ঘনমিটার। জুবাইর না? হ্যাঁ জুবাইর ভালো। আর কে? এমডি রানা মিয়া হয়েছে, হ্যাঁ। আর কে? এই ঘন সেন্টিমিটার ভুল লেখছো। কে? স্বচ্ছ ভুল লেখছো, তুমি লেখাপড়া ছেড়ে দিছো একদম। আর কে? এই যে ঘন, এটাও ঘন সেন্টিমিটার লিখছে কে? সুমন হুসাইন, ভেরি ব্যাড। ঘন মিটার হবে ভাই। আর কই? আচ্ছা এটা বর্গমিটার এগুলা হ্যাঁ আর একটা বর্গ মিটার হবে, ঠিক আছে ওকে ফাইন। এই যে রজবি কি করছে দেখি, রজবি বিশ্বাস কই? হ্যাঁ ঘন কি লিখছে? ঘন সেমি কি ভাই? সেন্টিমিটার? না সেন্টিমিটার না, এখানে মিটার ছিল বাহুর দৈর্ঘ্য। আচ্ছা তারপর এটা কই? সাবরিনা নাকি একটা শাইলা কই? সাবরিনা নাকি যেন নাম ওই মেয়েটার, ও কই? হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ গুড। হ্যাঁ এই মেয়েটা ভালো করছে, দেখি ওর সিজিপিএ কত? এই শাইলা তোমার সিজিপিএ কত দেখো শাইলা। আচ্ছা তাহলে এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। আচ্ছা তার মানে হাফ a প্লাস বি ইন্টু 8। তো হ্যাঁ এখানে দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে হচ্ছে 13, বি দেওয়া আছে 16 আর এইচ দেওয়া আছে 8। আচ্ছা তাহলে হাফ এ হচ্ছে 13 প্লাস 16 ইন্টু 8। এইটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 116 বর্গ। এগুলো হচ্ছে সেন্টিমিটার। আচ্ছা এগুলো যদি সেন্টিমিটার হয় তাহলে এখানে বর্গ কী হবে বলো? নিশ্চয় সেন্টিমিটার। অতএব ও লেখছে সিজিপিএ লেখছে? না শাইলা লেখে নাই সিজিপিএ। আচ্ছা অতএব প্রিজমের আয়তন এইচ কত? প্রিজমের উচ্চতা এখানে দেওয়া আছে 12 সেন্টিমিটার সমান आंसर। लास्ट अंक 12 নম্বর উদাহরণ শেষ। আজকের লাস্ট অঙ্ক, এটা আশা করি বুঝতে পারছো। না বুঝলে বলো কি লিখছে? ঘন, হ্যাঁ ঘন কি বর্গ সেন্টিমিটার। আতিক মনসুর কি লিখছে? আতিক মনসুর লিখছে বর্গ সেন্টিমিটার। কোনটা? এটা, হ্যাঁ। আর পরেরটা ঘন সেন্টিমিটার। হ্যাঁ পরেরটা লেখো, পরেরটা দেখি কই, এটা কই? স্বচ্ছ নাকি? স্বচ্ছ কি লিখছে? বর্গ সেন্টিমিটার। এই বাবা এটা হচ্ছে
ক্ষেত্রফলেরটা। তো তোমাদের ওই এরটা লেখো, আয়তনেরটা লেখো বাবা তোমরা, আয়তনেরটা লেখো। আয়তন এটা উপরে, এটা নিচে ধরো না ভাই, এটা নিচে ধরো। হ্যাঁ ও হ্যাঁ, জুম হয়ে গেছে, জুম হয়ে গেছিল। ও। হ্যাঁ, পরেরটা কী হবে বলো? পরেরটা ঘন সেন্টিমিটার, রাইট। জেসিকা রাইট, খুব ভালো। আতিক মনসুর ভালো। সুমন হুসাইন ঘন সেন্টিমিটার, গুড। হ্যাঁ, এবার এবার তো সবাই পারতেছো, খালি কপি আর পেস্ট করতেছো মনে হয় নাকি? ওকে, এই যে রজবী ভালো করতেছে। হ্যাঁ, রজবী সিজিপিএ কত ছিল দেখো। শাইলা সাবরিনা, তোমার সিজিপিএটা জানতে চাইছিলাম, জানাওনি। ওকে ফাইন, যাই হোক আমরা পরে অঙ্কে চলে যাই। লাস্ট অঙ্ক আজকের, কয় মিনিট গেছে আদি দেখো তো ভাই। 41। উদাহরণ 12, লাস্ট ম্যাথ আজকের দিনে, লাস্ট। এই যে সিলিপে দিছে কত? ইনি 3.01। হ্যাঁ রজবী আর আর শাইলার 3.10। গুড, এরা দুইজনেই ভালো, রেসপন্সে বোঝা যায় এরা ভালো। এরা আরও ভালো করবে ইনশাল্লাহ আশা করি, যদি মাত্র স্যারদের সাথে একটু ভালোভাবে জিনিসগুলো বুঝে নেয় বা একটু ভালো মতো লেখাপড়া করে, এরা সবাই 3.5 পাবে আশা করতেছি। আচ্ছা, তাহলে কত আসতেছে এখানে? 17, 10, 9। তাহলে তোমাদের বুঝতে বাকি নেই যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এম আই রাইট? এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে এটা আমাকে করতে হবে পরিসীমা। আঠারো, অর্থাৎ ক্ষেত্রফল। Very important for final examination. Very important for final exam. ওকে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এটা ক্ষেত্রফল আমরা বের করলাম √s * s - c s - b s - c। এভাবে আমরা কি পেলাম? ক্ষেত্রফল পেলাম বর্গ সেন্টিমিটার। এরিয়া হয় দুইটা, এই জন্য বর্গ। ঘন হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা, যার কারণে ঘন। এই যে এরিয়া, আয়তন ঘন হয়, এরিয়া বর্গ হয়। তারপর কি করলাম? আয়তন সমান এই যে 36 × 10, 360। 300। তো এখানেই তোমরা নেক্সটে আর একটা থেকে দুইটা দিন আমাকে সাথে পাবে ইনশাল্লাহ। তারপরে আমাদের কোর্স কমপ্লিট। তারপরেও যদি তোমাদের মনে হয় তাহলে বিষয়টা স্যার যদি আমাকে জানায়, তাহলে আমি হয়তো বা 2-1টা ক্লাস এক্সট্রা নিলে নিতে পারবো, না হলে আমার কোর্স এখানে শেষ। আর হয়তো 1টা বা 2টা ক্লাস নিব ইনশাল্লাহ, তারপরে আমার কোর্স শেষ হয়ে যাবে। আর রিভিশনের বিষয়টা তোমরা স্যারের সাথে আলাপ করতে পারো। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সকলে সুস্থ থাকো, সকলে ঘরে থাকো, নিরাপদে থাকো, বেশি করে ভিটামিন সি জাতীয় খাবার খাও। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আজকে প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমাকে আরও জোরে বলতে হয়েছিল। তো
যার তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো, যদিও বাইরে বৃষ্টি ছিল, আমি যেহেতু জোরে বলছি আমার বিশ্বাস তোমরা আমার কথা শুনতে পাইছো এবং বোর্ডে দেখতে পাইছো এবং ঠিক মতো অঙ্কগুলো বুঝছো। এই তোমাদের শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদাহাফেজ, আসসালামু আলাইকুম। শেষ করবো? হ্যাঁ, স্টপ করে দাও।